সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন আছি আমার কবিতার ক্লাসে। আজকে কবিতার ক্লাসের পাশাপাশি আমি জানবো যে এরা লেখাপড়ার মধ্য দিয়ে সামনের পৃথিবীতে কে কি হতে চায় এই বিষয়ে এখন জানবো। রবিউল, তুমি এই লেখাপড়ার মধ্য দিয়ে কি হতে চাও? আমি একজন ডাক্তার হতে চাই। তুমি কেন ডাক্তার হতে চাও? আসলে আমাদের গ্রামাঞ্চলে অনেক মানুষ দেখা যায় যে দারিদ্র্যের কারণে তারা চিকিৎসা নিতে পারছে না, এবং আমি তাদেরকে স্বল্প খরচে বা বিনা খরচে আমি তাদেরকে সেবা দিতে চাই, যাতে তারা চিকিৎসা নিয়ে তারা সুস্থ থাকতে পারে। আপনারা শুনতে পেলেন যে রবিউল অনেক সুন্দর কথা বলেছে। তার ইচ্ছা হলো সে লেখাপড়া করে ডাক্তার হবে এবং গ্রামের দরিদ্র এবং গরিব মানুষকে সে সেবা করবে, বিনা টাকায় সে চিকিৎসা করবে। তার মনের ইচ্ছা পূর্ণ হোক, তার এই মহৎ কাজ সাকসেস হোক। এই তোমার নাম কি? সুবর্ণা। এই সুবর্ণা, তুমি লেখাপড়া করে কি হতে চাও? ইঞ্জিনিয়ার হতে চাই। তুমি ইঞ্জিনিয়ার হতে চাও। কেন ইঞ্জিনিয়ার হতে চাও? তুমি এই জন্য ইঞ্জিনিয়ার হতে চাও যে ইঞ্জিনিয়ার এর মধ্য দিয়ে তুমি এই দেশটাকে সঠিকভাবে নির্মাণ করতে চাও, তাই না? এই দেশের রাস্তাঘাটকে সঠিকভাবে নির্মাণ করতে চাও এবং বিভিন্ন কিছু তুমি ভালো ভালো প্রকৌশলের মধ্য দিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাও, এই তো? এই জন্য তুমি ইঞ্জিনিয়ার হতে চাও। থ্যাংক ইউ। তুমি কি হতে চাও? পুলিশ হতে চাও। পুলিশ হতে চাও কেন তুমি? মানে অনেক ছোট ছোট বাবুরা পড়াশোনা করতে গাড়ি চালায়, সেগুলো তুমি করো। আচ্ছা, তুমি এই দেশটাকে সঠিকভাবে রাখার জন্য তুমি পুলিশ হতে চাও, তাই না? এবং এই দেশের একটা সেবা তুমি দিতে চাও। তুমি কি হতে চাও? টিচার হতে চাই। কেন টিচার হতে চাও? টিচার হয়ে ছোট ছোট বাচ্চাদের ভালোভাবে লেখাপড়া করা, তারপরে মানে তুমি এই দেশটাকে একটা শিক্ষিত জাতি করতে চাও এবং একটা ভালো জাতি করতে চাও। ধন্যবাদ। তুমি কি হতে চাও? টিচার। টিচার হতে চাও। তুমি কি হতে চাও? টিচার। টিচার হতে চাও। তুমি? টিচার। হ্যাঁ, আপনারা শুনতে পেলেন এদের ইচ্ছার কথা। ঘুমিয়ে আসছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজকে শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, তারাই হচ্ছে সভ্যতার নির্মাতা এবং তাদের হাত ধরে এই পৃথিবীতে পরিবর্তন আসবে, নতুন সভ্যতা তৈরি হবে। আমরা চাই যে এইসব শিশুরা লেখাপড়ার মধ্য দিয়ে, খেলাধুলার মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে বড় হোক এবং তারাই এই দেশটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাক। আমরা চাই যে আমাদের অর্থনীতি দিয়ে, আমাদের রাজনীতি দিয়ে, আমাদের সংস্কৃতি দিয়ে, আমাদের শিক্ষা দিয়ে, আমাদের দর্শন দিয়ে, আমাদের আর্ট দিয়ে আমরা এই দেশটাকে বিশ্বের সামনে তুলে ধরব এবং বিশ্বের সামনে আমরা এই দেশকে এই দেশকে গর্ব করব। ঠিক আছে? জয় হোক তোমাদের ইচ্ছা এবং তোমাদের চেতনা। আর সর্বোপরি যে কথাটা, তোমাদের কিন্তু লেখাপড়া করতে হবে, ভালো করে লেখাপড়া করতে হবে। আর লেখাপড়া ছাড়া তোমাদের বিকাশ ঘটবে না। আর তোমরা যদি নিজেদেরকে বিকাশ করতে চাও, নিজেদেরকে জাগিয়ে তুলতে চাও, তাহলে কিন্তু তোমাদের লেখাপড়া করতে হবে। আর লেখাপড়া ছাড়া সভ্যতার মুক্তি আসে না, সভ্যতার কোনো পরিবর্তন আসে না। একমাত্র লেখাপড়ার মধ্য দিয়েই সভ্যতার পরিবর্তন আসে এবং সভ্যতা পরিবর্তিত হয়।